এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কথা না বলে আজকে রেসিপি শুরু করা যাক। আমি আলুগুলো কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব আলুগুলো। সকলে আলুগুলো সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলো থেকে পানিগুলো ফুসে গেছে, এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব, মানে পুরো করে নেব। পর্যায়ে আলুগুলো নামিয়ে নিব চুলা থেকে। এটা নামিয়ে নিয়ে নেব সবগুলো আলু। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিরকম পুরো হয়েছে। যত পুরো করবেন তত খেতে ভালো লাগবে, মজা লাগবে। আলুগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলোতে। আলুগুলো যত পুরো হবে তত আলু ভর্তার স্বাদটা অনেক হয়ে যাবে। এখন সবগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। প্রত্যেকটা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব আলুগুলো দেখুন খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আলুগুলোকে বেশি করে পুরো করতে হবে। এদিকে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, ধনেপাতা কুচি কেটে নিয়েছি। এবার বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। ঝাল হলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে, মজা লাগবে, স্বাদ হবে। দেখুন পেঁয়াজ ধনেপাতা কুচি সবগুলো ভেজে নিয়েছি। অনেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচকে ভালো করে নেড়েছে ভাজা করে নিব। কয়েকটা শুকনো মরিচ নিয়েছি যাতে ঝাল হয়, ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে। আমি জানি না আপনারা কতটুকু জানবেন, কিন্তু আমার জানটা অনেক বেশি জাল হয়। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে এত ভাজা লাগবে না, কিছুটা ভাজা হলেই হবে। এই পর্যায়ে দেখবেন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো তুলে নিয়েছি। এখন সিদ্ধ আলুগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে এবার মাখিয়ে নিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো মাখাচ্ছি। এখন আলুগুলো প্রায় আমি মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দানা থাকবে। দেখুন দানা সব দানাগুলো ভেঙে দিচ্ছি আমি ভালো করে মাখিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হাতে একটা গ্লাভস পরে নিয়েছি। মরিচে যে দানাটা আছে ওইটাকে ফাটিয়ে দেবো সবগুলো। মানুষ শেষ এখন সুন্দর করে মাখিয়ে দিব। গ্লাভস না পরে হাতে জ্বলবে, আর আমার বড় হাতে জ্বলবে, তাই গ্লাভসটা পরে আমি মাখিয়ে নিচ্ছি। মরিচগুলোকে ভেঙে গুঁড়ো করে নিব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মরিচগুলো করছি। এখন আমার মরিচগুলো হয়ে গেছে। একে আলুর মধ্যে দিয়ে দিব। মরিচ দিয়ে দিয়েছি ভাজা, এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে অনেক ভালো লাগে ভর্তাটা খেতে। আপনারা চাইলে সরিষার তেলটা নাও দিতে পারেন। সরিষার তেলটা দিলে অনেক ভালো লাগে, অনেক ঘ্রাণ করে। সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিব যাতে সবগুলো উপকরণ মিশে যায় আলুর সাথে। দেখতেই পাচ্ছেন আমি